চলো বন্ধুরা, আবারও চলে আসলাম একটা রেসিপি নিয়ে। আলু সিদ্ধ, কাটা পেঁয়াজ, এদিকে ডিম আছে, এদিকে মশলা বাটা। ডিমের পেটি বানাবো। এদিকে কড়াই গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দেব। সরষের তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো কাটা পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার দিয়ে দেবো বাটা মশলা, আদা, লঙ্কা, জিরা, পেঁয়াজ, রসুন, পরিমাণ মতন লবণ, হলুদ। এবার মশলাটাকে ভালো করে ভেজে নেব। এদিকে সিদ্ধ আলুগুলো ভেঙে রেখেছি। এদিকে মশলা ভাজা হয়ে গেছে, এবার সিদ্ধ আলুগুলোকে দিয়ে দেবো। ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। এবার ডিমের পেটি বানাবার জন্য ডিম দিয়ে কাটা পেঁয়াজ, লঙ্কা, হলুদ আর লবণ দিয়ে দেব। এবার ডিমগুলোকে ভেঙে নেব। ডিমগুলো ভাঙা হয়ে গেছে, এবার এটাকে ভালো করে চামচ দিয়ে মেখে নেব, ভালো করে মিশিয়ে নেব। ডিমগুলো ভালো করে মাখানো হয়ে গেছে। এবার রুটি বানাবার তাওয়াতে, এদিকে তাওয়া গরম হয়ে গেছে, এবার সরষের তেল দিয়ে দেবো। তেলগুলো প্রায় গরম হয়ে গেছে, এবার ডিমগুলোকে দিয়ে দেবো। ডিমগুলো এক সাইড হয়ে গেছে, এবার ভালো করে পেটির মতন বানিয়ে নেব। এবার এটাকে ভালো করে পিস পিস করে কেটে নেব। পিস পিস করে কাটা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। ডিমগুলো নামিয়ে নিয়েছি, এবার দেখছি ঝোল ফুটে গেছে, ওর মধ্যে দিয়ে দেব। ঝোলগুলো হয়ে গেছে, এবার ডিমের পেটিগুলোকে দিয়ে দেব। আর ভালো করে ফুটিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। হয়ে গেছে বন্ধুরা ডিমের পেটি, সিদ্ধ আলুর সবজি। এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব। চলো টাটা, দেখা হবে অন্য রেসিপিতে। ভালো থাকবে, সুস্থ থাকবে।